সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। প্রত্যেকটা রুমের ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। রয়েছে ফ্লোরের মধ্যে টাইলস এবং উপরে সাদা কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। বাড়িটির মধ্যে একটি কমন টয়লেট করা হয়েছে। এখানেই শেষ নয়, রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এই বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি লাইক না দেন তাহলে আমরা আর কোনো বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো না। যদি আপনি নিয়মিত বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। সামনে মেন গেটটি এসএস দিয়ে করা হয়েছে। সামনের সিঁড়ি সহ সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আমরা বাড়িটির ভিতরে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 11 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। টয়লেটের সাথে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। বেলকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। প্রত্যেকটা রুমের মধ্যে 2টি করে তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে। এটির মধ্যে উন্নত মানের ইলেকট্রিকের মালামাল ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। যেহেতু বাড়িটির মধ্যে 4টি বেডরুম করা হয়েছে, অতএব আপনি যদি সাইড রুমের টিন শেড বাড়ির ডিজাইন করতে চান তাহলে এই বাড়িটি দেখতে পারেন। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে 7 ফিট উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। বেলকনির মধ্যে একটি কমন টয়লেট করা হয়েছে। এখানে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে টয়লেটের ভিতরে ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 7 ফিট। টয়লেটের মধ্যে শুধুমাত্র একটি লো কমোড ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে হাই কমোড এবং লো কমোড দুটোটাই ব্যবহার করতে পারবেন। টয়লেটের সাথে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এখানে রয়েছে তৃতীয় এবং চতুর্থ বেডরুম। তার আগে কিচেন রুমের ভিতর ডিজাইন আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের মধ্যেও সম্পূর্ণ টাইলস করা হয়েছে। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। কিচেন রুম এবং টয়লেটের মধ্যে একটি করে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির চালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে যে কোনো কোয়ালিটির কালার টিন ব্যবহার করতে পারেন। এখানে করা হয়েছে চতুর্থ বেডরুম। এটি বেলকনির বাম পাশে করা হয়েছে। এটা হচ্ছে চতুর্থ রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। প্রত্যেকটা রুমের মধ্যে 2টি করে তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে এইভাবে 2টি করে তাই গ্লাসের জানালা দিতে পারেন। বাড়িটির বেলকনি অনেক বড় করে করা হয়েছে, 14 ফিট বাই 11 ফিট। বুঝতে পারছেন, আপনি চাইলে আপনার মন মতন করতে পারেন। এই বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে। আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারেন। এটা হচ্ছে এই বাড়িটির বাম পাশের ডিজাইন। বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, এখনো রং করা হয়নি। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র জাস্ট সিলার মারা হইতেছে। রং এখন করা হবে না, পরবর্তীতে রং করা হবে। এখন শুধুমাত্র জাস্ট সিলার মারা হবে। বাড়িটির চালের মধ্যে যেহেতু সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে যে কোনো কোয়ালিটির কালার টিন ব্যবহার করতে পারেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ 27 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম।
একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি 1080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 11 ফিট। ব্যালকনি ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। ব্যালকনির মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 7 ফিট। টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। ব্যালকনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে, শুধুমাত্র ব্যালকনির ডান পাশে এবং বাম পাশের দুটি রুম একটু বড় করে করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে 1080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 18,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 18,000 ইটের দাম লাগবে 2,10,000 টাকা। সিমেন্ট লাগবে 260 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 260 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,37,800 টাকা। বালি লাগবে 1,500 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1,500 ফুট বালির দাম লাগবে 1,20,000 টাকা। কুয়া লাগবে 550 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 550 ফুট কুয়ার দাম লাগবে 71,500 টাকা। রড লাগবে 900 কেজি। প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 900 কেজি রটের দাম লাগবে 85,500 টাকা। যদি আপনি আরসিসি ফ্ল্যাট করেন তাহলে রড এবং কোয়ারও বেশি লাগবে। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 90,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 1,30,000 টাকা। সামনে যে এসএসের মেন গেট করা হয়েছে দুই পাশে গ্রিল সহ লাগবে 35,000 টাকা। এই বাড়িটির সম্পূর্ণ রুমের ফ্লোর, টয়লেট এবং কিচেন রুম টাইলস করা হয়েছে, যার কারণে এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে 1,75,000 টাকা। এই বাড়িটি সিলার মতে লাগবে 15,000 টাকা। কাঠের দরজা লাগবে 4টি। একটি দরজার দাম 20,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 80,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 9টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 9টি জানালার দাম লাগবে 1,08,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 45,000 টাকা। সেন্টিরির মালামাল লাগবে 40,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,80,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 40,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 6,000 টাকা। সেন্টিরি মিস্ত্রি বেতন লাগবে 7,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 35,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 16,30,800 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি সেম বাড়ি করতে পারবেন। এই বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শকারীর বাড়ির কাজ ধরবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।